হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সিম কার্ড সেটিংস গুলো যদি আপনারা চেঞ্জ করে নেন, তাহলে আপনাদের মোবাইলের নেটওয়ার্ক অনেক স্টেবল হবে এবং আপনাদের ইন্টারনেটের স্পিড যেমন বেড়ে যাবে এবং আপনাদের মোবাইলের ব্যাটারি লাইফও কিন্তু অনেক বেশি হবে। কারণ আপনাদের মোবাইলের প্রসেসর কিন্তু সবসময় বেটার নেটওয়ার্ক সার্চ করতে থাকবে না, যার জন্য আপনাদের মোবাইলের ব্যাটারির উপরেও কিন্তু প্রেশার পড়বে না। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে সিম কার্ডের এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো, যেগুলো আপনারা যদি আপনাদের ফোনে ঠিক করে নেন, তাহলে আপনাদের মোবাইলের যেমন নেটওয়ার্ক ইস্যুও চলে যাবে, আপনাদের মোবাইলের ইন্টারনেটের স্পিড বেড়ে যাবে এবং ইন্টারনেটটা স্টেবল কানেকশন দেবে এবং আপনাদের মোবাইলের ব্যাটারির লাইফও কিন্তু ইমপ্রুভ হবে। সো ফ্রেন্ডস, কি করে এই কাজগুলো করব সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিডিও স্টার্ট করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে নেবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশন পরবর্তী সময় আপনারা পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে হাইপ অপশনটাও প্রেস করে দেবেন। সো ফ্রেন্ডস, চলুন আমরা চলে যাই মূল কাজে। সো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের মেন সেটিংস অপশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এখানে আমরা অপশন পাবো কানেকশন। অনেকের ফোনে কিন্তু সিম কার্ড বা সিম নেটওয়ার্ক এই অপশনটার মধ্যেও থাকে। এই কানেকশনের মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটু উপরে তুলে মোবাইল নেটওয়ার্কস, এই মোবাইল নেটওয়ার্কস এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এইরকম অপশন চলে এলো। এইবার দেখুন এখান থেকে একটা অপশন পাবো অ্যাক্সেস পয়েন্ট নেমস। এই অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে টাচ করব। টাচ করলেই কিন্তু দেখুন আপনাদের যে সিম আছে সেই সিমের কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেমটা এখানে সিলেক্ট থাকবে। সেটা প্রথমেই কিন্তু আপনাদেরকে শো করবে। এইবার দেখুন সেই অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে একদম উপর দিকে তুলে নেবেন। তুলে নিলে এখানে দেখুন একটা অপশন পাবেন ব্যারিয়ার। এই ব্যারিয়ারের মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক টাইপ আছে। এখানে যতগুলো নেটওয়ার্ক টাইপ আছে, এই প্রত্যেকটা নেটওয়ার্ক টাইপ কিন্তু এখন বর্তমানে কিন্তু আউটডেটেড হয়ে গেছে। সব সিম কার্ড কোম্পানিগুলো কিন্তু এইসব নেটওয়ার্কগুলো বর্তমানে ব্যবহার করে না। সেই জন্য এখান থেকে কিন্তু আমাদেরকে যেই সব নেটওয়ার্কগুলো ব্যবহার করে না সেগুলোকে কিন্তু আনসিলেক্ট করে নিতে হবে এবং যেগুলো বর্তমানে ব্যবহার করা হয় শুধুমাত্র সেগুলোকেই সিলেক্ট রাখতে হবে। তা নাহলে কিন্তু আননেসেসারি আপনাদের সিম কিন্তু সেই সব নেটওয়ার্কগুলোকে সবসময় সার্চ করতে থাকবে। সো এইবার এখান থেকে আপনারা কি করবেন, এই আনস্পেসিফাইড এই চেকবক্সটাকে আপনারা আনসিলেক্ট করে নেবেন। তারপরে পরপর যে LTE থেকে বক্সগুলো আছে প্রত্যেকটা বক্সকে এভাবে কিন্তু পরপর সিলেক্ট করে নেবেন। এই এতখানি দেখুন, এই EVDO আন্ডারস্কোর বি এই যে লেখাটা আছে তার আগে পর্যন্ত, ঠিক আছে? এতখানি করবেন। তারপরে একদম উপরে উঠে যাবেন। উপরে উঠে গিয়ে NR এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন উপরে একটা 3 ডট আছে। এই 3 ডটের মধ্যে টাচ করবেন। টাচ করে এখানে কিন্তু সেভ করে নেবেন। ব্যাস, এখান থেকে এই কাজটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এবার এখান থেকে আমরা ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পরে এখান থেকে দেখুন একটা অপশন আছে নেটওয়ার্ক মোড। এই নেটওয়ার্ক মোডের মধ্যে আপনারা টাচ করবেন। যদি আপনাদের 5G ফোন হয়, তাহলে আপনাদের এখানে 5G, 4G, 3G এরকম ফার্স্ট এই অপশনটা পাবেন। যেহেতু এটা 4G ফোন সেইজন্য LTE, 3G, 2G এইটা আছে। LTE অর্থাৎ 4G, ঠিক আছে? কারো ফোনে 4G থাকে, কারো ফোনে LTE লেখা থাকে। তো এরা যেহেতু 4G ফোন, LTE, 3G, 2G আছে, 5G ফোন হলে 5G টা সিলেক্ট থাকবে। তো যাদের 5G ফোন তারা কিন্তু আপনারা কি করবেন, এই 5G র বদলে 4G, 3G, 2G বা LTE এইটাকে কিন্তু এই অপশনটা সিলেক্ট রাখবেন। কারণ 5G নেটওয়ার্ক কিন্তু সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল না। সেইজন্য কিন্তু আপনাদের ফোনের নেটওয়ার্কটা কিন্তু সবসময় স্ক্যান হতে থাকে এবং সবসময় কোথায় 5G নেটওয়ার্ক আছে, কোথায় স্ট্রং নেটওয়ার্ক আছে সেটা কিন্তু সার্চ করতে থাকে। এইটা করার জন্য কিন্তু আপনাদের যেমন মোবাইলের নেটওয়ার্কও সবসময় ভালো পান না এবং আপনাদের মোবাইলের ব্যাটারিও কিন্তু প্রচুর পরিমাণে এই কাজটা করার জন্য ড্রেন হয়ে যায়। সেইজন্য 4G নেটওয়ার্কটাকে সবসময় সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনারা ভালো নেটওয়ার্ক স্টেবিলিটিও পাবেন এবং আপনাদের মোবাইলের ব্যাটারিও কিন্তু ড্রেন হবে না। তো এই সেটিংসটা এখান থেকে করে রাখবেন। করে রাখার পরে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এইবার এখান থেকে ব্যাক করে আপনাদেরকে দেখাবো যে ইন্টারনেটের স্পিড ফাস্ট করার জন্য এবং স্টেবল ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে। তার আগে আপনারা প্রেজেন্টলি মানে বর্তমানে আপনাদের মোবাইলে কতটা ইন্টারনেটের স্পিড আছে সেটা চেক করে নেবেন। সেটা চেক করার জন্য প্রথমে আপনারা Google Chromeটা ওপেন করে এখানে সার্চ বাক্সে লিখবেন ইন্টারনেট স্পিড টেস্ট। এটা লিখে সার্চ করলেই কিন্তু এখানে বিভিন্ন রকম এই স্পিড দেখানোর জন্য ওয়েবসাইট চলে আসবে। আপনাদের ইচ্ছামতো যেকোনো একটা ওয়েবসাইট আপনারা চুজ করে নিতে পারেন। ফার্স্টে এই যে অপশনটা আছে চাইলে আপনারা এটাও করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা। আপনারা যেকোনো ওয়েবসাইট চেক করে কিন্তু আপনাদের মোবাইলের ইন্টারনেটের স্পিড কত সেটা কিন্তু দেখে নিতে পারবেন। দেখে নেওয়ার পরে এইবার আপনারা আবার মেইন সেটিংস এর মধ্যে চলে আসবেন। চলে আসার পরে এইবার দেখুন এখান থেকে আবার একটা অপশন পাবো আমরা কানেকশনের আন্ডারে। কানেকশনের আন্ডারে আসবো। এইবার আবার এখান থেকে পাবো আমরা মোবাইল নেটওয়ার্কস।
মোবাইল নেটওয়ার্কসের মধ্যে আবার এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাক্সেস পয়েন্ট নেম। অ্যাক্সেস পয়েন্ট নেমে আসার পরে আবার প্রথম অ্যাক্সেস পয়েন্ট নেমটা যেটা সিলেক্ট করা আছে সেটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এইবার দেখুন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব, দেখুন অথেন্টিকেশন টাইপ। ঠিক আছে, এই অথেন্টিকেশন টাইপের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এখানে দেখুন 4টে অপশন আছে, নান, পাপ, চাপ আর হচ্ছে পাপ অর চাপ। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব, প্রথমে পাপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডান দিক উপরে আবার 3 ডটে টাচ করব। টাচ করার পরে আবার কিন্তু ঠিক একইভাবে এখান থেকে এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনটাকে এখানে পাওয়ার বাটন প্রেস করে কিন্তু এখান থেকে রিস্টার্ট করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রিস্টার্ট কিন্তু করতেই হবে। রিস্টার্ট করে নেওয়ার পরে আপনারা ঠিক একইভাবে আবার গুগল ক্রোমটা ওপেন করবেন। গুগল ক্রোমটা ওপেন করার পরে আবার যেভাবে আপনাদের ইন্টারনেটের স্পিডটা চেক করেছিলেন সেইভাবে কিন্তু আবার ইন্টারনেটের স্পিডটা চেক করে নেবেন। এবার দেখবেন যে আপনাদের ইন্টারনেটের স্পিডটা আগে যা ছিল তার থেকে বেড়েছে কিনা। ঠিক আছে, যদি না বাড়ে তাহলে কি করতে হবে, ধরুন আবার এখানে সেটিংসের মধ্যে আসবেন। সেটিংসের মধ্যে এসে আবার এই অ্যাক্সেস পয়েন্ট নেমটার মধ্যে এসে এখানে অথেন্টিকেশন টাইপের মধ্যে আসবেন। এসে আপনাদের পাপ সিলেক্ট করা ছিল, আপনারা কিন্তু এটাকে চেঞ্জ করে চাপ করে নেবেন। কারণ বিভিন্ন কোম্পানির ফোনে বা বিভিন্ন নেটওয়ার্কে কারো পাপে বেশি স্পিড হয়, কারো চাপে বেশি স্পিড হয়। ঠিক আছে, তো যদি আপনাদের পাপে বেশি স্পিড হয় তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, পাপটাই সেভ রাখবেন। যদি পাপে বেশি স্পিড না হয় তাহলে আপনারা কিন্তু পাপটাকে চেঞ্জ করে চাপ করে নেবেন। চাপ করে ঠিক একইভাবে আবার এটাতে 3 ডটে আসবেন। 3 ডটে এসে আবার এটাকে সেভ করে নেবেন। সেভ হয়ে গেল। সেভ করে ব্যাক করে আবার ঠিক একই রকমভাবে এখানে পাওয়ার বাটন প্রেস করে এখান থেকে রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট হয়ে গেলে আপনাদের ফোন আবার এখানে গুগল ক্রোমে এসে কিন্তু আবার আপনাদের ফোনের স্পিডটা কিন্তু এখান থেকে চেক করে নেবেন। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেটের স্পিডটা কিন্তু এই সেটিংসগুলো চেঞ্জ করে কিন্তু অনেকটা বেশি ফাস্ট এবং স্টেবল করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এরকম ভালো ভালো এবং কাজের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।